এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন সুরেয়া ভালো আছি। তো আজকে তো ঘুম থেকে ওঠার পরেই পুরা পাকের ঘরের কিছু কাজ একটু পরিষ্কার করে নিচ্ছি। দাঁড় বাঁধা করে নিলাম। এখানে অনেক আঠা তেল কাজটা হয়ে গিয়েছিল জমানো, তো ওঠে না। আবার চামিজের যে চিকুন অংশটা থাকে না, সেটা দিয়ে আবার সুন্দর করে বেশি দাগলা জিনিসগুলি তেলকাষ্টাগুলি আবার উঠিয়ে আবার দাঁড় সোবাদা ডলে তারপরে চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সবসময় বরাবরের মতো না পোড়া পাকের ঘর, চুলা বা থাল বাসন ধোয়া, মানে মোট কথা আমি নাস্তা বানানোর আগে আর দুপুরে রান্না করার আগে আমি চুলাটা বিশেষ করে পরিষ্কার করে নিই। আর থাল বাসন ধুয়ে টুয়ে মানে সব কিছু পরিষ্কার করে তারপরে চুলা মানে দৌড়াইয়া তারপরে নাস্তার আয়োজন করি। এই তো থাল বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আসলে আমরা ক্যামেরার পিছনে যে কত কাজ করি সেটা যদি তুলে ধরি তাহলে অনেক, আমার মনে হয় 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো বিশেষ বিশেষ অংশগুলি তুলে ধরার চেষ্টা করি। আর আমার হেল্পিং কাজ করে শুধু দুইটা, থাল বাসন ঘর মোছা আর কাপড় ধোয়া। আর যেদিন আমার ভালো না লাগে থাল বাসন ধোয়াই, কিন্তু কাপড় ধোয়াই না। আবার অনেক সময় আছে মানে কাপড় ধোয়াই না, মানে মাঝে মধ্যে মানে আমার হাতের একটু ব্যথা আছে, আপুরা হাত মানে প্রচুর হাত ব্যথা করে, তখন আবার রুটি বানাই। কিন্তু মোট কথা হচ্ছে আমি সারা দিনের কাজের দুইটা কাজ করাই, ঘর মোছা আর হলো কাপড় ধোয়া। তো যেদিন কাপড় না ধোয়াই ওদিন অন্য একটা কাজ করে এইভাবে। ওকে কাজে নেওয়ার সময় বলেই নিয়েছি এইভাবে। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে অনেক ভালো। আমি যেভাবেই বলি, যেটাই বলি সেটাই করে। আর এই দুইটা কাজ ছাড়াও যদি দেখে যে আমার শরীর অসুস্থ বা আমি কাজে একটু হিমশিম খাচ্ছি, তখন ও কিন্তু আমাকে অনেক হেল্প করে। মাঝে মাঝে পেঁয়াজ কুটে দিবে, তারপরে মাছ কুটে দিব আমার সাথে, আমি করতাছি, ও আবার আমার সাথে একটু বসে কুটে দিয়ে যাবে, অনেক ভালো। আর আমি বড় মেয়ের মতো নিয়ে ওকে আদর করি, আর ও আমাকে মায়ের মতো স্থান দেয়। তো এই তো সকালে থাল বাসন ধোয়া, ঘর মোছা, পাকের ঘর মুছে টুছে সব কিছু করি। আর আমার হেল্পিং মেয়েটাও চুলা, পাকের ঘর, আবার থাল বাসন ধোয়ার জায়গা টাগাগুলি মানে একটু পানি টানি পড়ে থাকলে সব কিছু পরিষ্কার করে দেয়। মানে এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি ওকে। আর আমার কি বলে, আমার খাবারের টেবিলও মাঝে মাঝে মুছে দেয়, ভালো, অনেক ভালো। ওর মন মানসিকতা অনেক ভালো। এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই যে চুলাটা দেখালাম আপুরা যে এত মানে আগুন কম, মানে অনেক সময় দুপুরের বা বিকালবেলা মানে আসে, যেটা আমার উঠতেছে না, ভাত লেগে আছে, তো সেই জন্য আমি একটু ভিজিয়ে রাখলাম, পরে আর কি একটু মেজে তারপরে ধুয়ে ভাত রান্না করবো। আর এই যে সবগুলো আমি ধুয়ে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। এখনও কিন্তু আমার হেল্পিং আসে নাই, ও আসে দুপুর 1টা বাজে। আর 1টা বাজে আসার আগেই আমি এই কাজগুলি কিন্তু করে ফেলি। তো গ্যাস মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। আর যদিও বা থাকে, অল্প থাকে। যেমন ডাল সিদ্ধ করা যায়, রুটি ভাজা যায়, বা চা বসা যায়, ভাত ভালোভাবে রান্না করা যায় না, মুরগির মাংস বা বেশি করে তরকারি রান্না করা এগুলি করা যায় না, তখন আমার এলপি গ্যাসে আমার রান্না করতে হয়। তো আমার এলপি গ্যাস আছে, আপনারা কিন্তু দেখছেন। তারপরে এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি বেশি করে, 3 দিন যাতে খাওয়া যায় এরকমভাবে মানে বানিয়ে সুন্দর করে আমি ডিপ করে রেখে দিই, নর্মালে রাখি না। কাঁচা রুটিটাই আর কিচ্ছু করি না, নাস্তার জন্য বেজে তারপরে সে বাকিগুলি আমি নর্মালে রেখে দিই, ডিপে রাখি কিছু। আর নর্মালে শুধু আপনার ভাইয়ার জন্য 2-3টা রাখি। আর এই যে মিমের রুমটা আমি সুন্দর করে মানে চাদরটা চেঞ্জ করে ফেলেছি, ময়লা চাদরটা, তারপরে চাদরটা সুন্দর করে উঠিয়ে আবার ধোয়া চাদরটা সুন্দর করে দিলাম। তা আপনার ভাইয়া দুপুরের জন্য চিচিঙ্গা এনেছে, কেউ বলে চিচিঙ্গা বা কহি। তা আমাদের নারায়ণগঞ্জের বাসায় কিন্তু এটা কহি বলে, কহি। তারপরে এই যে চিংড়ি মাছ 1/2 কিলো নিয়ে আসছে, আর নিয়ে আসছে হলো বেলে মাছ। তো যাই হোক, আমি এগুলি পরিষ্কার করে কুটে ধুয়ে তারপরে চিংড়ি মাছ ভুনা করব, আর কহি ভাজিটা করব আজকে দুপুরের জন্য। আর ডাল রান্না করা আছে, ওই যে ডাইলের ভিডিও অবশ্যই দেখবেন পরে। আমি এটা কালকে রাত্রে রান্না করেছি, 3টা মুরগির ঠ্যাং, পাও, হাড়, মাংস, কলিজা গিলা দিয়ে
বুটুর ডাল দিয়ে রান্না করেছি, তো সেটার ডালও রান্না করা আছে। তো শুধু ভাজিটাই করব, কহি ভাজিটা করব আর চিংড়ি মাছ বোনা করব। তো আজকে সারা দিন ঝাঁঝা কাজ করলাম, সব কিছু আপু ভাইয়ার আপনার সাথে শেয়ার করলাম। আর এই যে চাউলের বস্তাটা আপনার ভাইয়া এনেছিল, আমি ড্রামটা ধুয়ে তারপরে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আমি মনে করেন এই যে চাউলগুলি ভরলাম। আর সত্যি এবারে চাউল মানে বস্তাটা এত ভালো হয়েছে, ভাত খেতে ভীষণ মজা, চালটা অনেক ভালো পড়েছে। তো আপনার ভাইয়াকে বলার পরে আপনার ভাইয়া কি করছে, আরেকটা চাউলের বস্তা নিয়ে আসছে। তো এগুলি 25 কেজি চাউলের বস্তা। সকালে মা মেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি। প্রথমে বিসমিল্লাহ। মিম আর আমি চালাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজার নাস্তা খেলাম আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছে না? কই ভাজি, কেউ বলে চিচিঙ্গা ভাজি, কেউ বলে কহি ভাজি। তবে এটা ডিম দিয়া বেশি মানে ডিম দিয়া ভাজি করলে আর বেশি মজা। করি নাই তোমার আব্বুর জন্য, কারণ তোমার আব্বুর অ্যালার্জি, সেই জন্য। আলহামদুলিল্লাহ এই যে দুপুরের আজকের আয়োজন ছিল চিংড়ি মাছ ভুনা, সাথে হচ্ছে চিচিঙ্গা ভাজি, আর আগের দিনের ডাল ছিল। আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো এই যে মাটির পাতিল এনেছিল আপনার ভাইয়া, মানে আপনার ভাইয়ার সাথে গিয়ে আমি কিনে এনেছিলাম। তারপর আপনার ভাইয়াকে বলেছি আমাকে একটা কড়াই এনে দিতে। তবে কড়াইটা আমার মানে ঢাকনার কালার মানে আনতে বলেছিলাম, তো আপনার ভাইয়া কালো নিয়ে আসছে। তো সমস্যা নাই, চলবে, শখের যেহেতু শখ, মাটির জিনিস দিয়ে রান্না করব, তো কালার যেরমই হোক না কেন শখ তো শখই। আর এই যে এইভাবে আমি আম কেটে আমের সিজন ছাড়া ডিপ করে সংরক্ষণ করে রেখে দিচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্য। তবে আমি এখানে কম পরিমাণ দেখালাম, আরও পরে কিন্তু রাখবো, আরও আম কেটে রাখবো। তবে আম আর জলপাই আমি সংরক্ষণ করি কমই, বেশি টমেটো রাখি আমি, দেশি টমেটো টকটা আমি বেশি সংরক্ষণ করে রাখি যাতে আমি 1 বছর খেতে পারি। তা আমি অনেক কিন্তু দেখালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এই সবাই বলেন আপুরা, জামাইয়ের বাড়ি বা বাবার বাড়ি কেউ কি রান্না করে দেয় কোনো স্বামীর জন্য? সবাই তো মানে আপুরা নিজেই রান্না করে স্বামীকে খাওয়ায়, ছেলে মেয়েকে খাওয়ায়। তারপরেও যদি ওই স্বামী বলে যে সারাদিন কি কাজ করো, খালি রান্না করো আর খাও আর ঘুমাও, তখন বলেন তো কেমন লাগে? ভালো লাগে না? এই বিষয়টা বলেন, খুব কষ্ট লাগে। তো এই কথাটা আমি শুধু একা না, আমার মনে অনেক আপুরেই এই কথাটা শুনতে হয়। তাহলে আপনারাই বলেন তো আপুরা, শুধু কি রান্না আর খাওয়া আর এই যে ঘুমোই হয়? তার এই পিছনে যে আরো অনেক কাজ আছে, ওই কাজগুলি কে করে বলেন তো? বাচ্চাকে ছোটকাল থেকে মানুষ করা, রাজ্যে বড় করা, মানুষ করা, খাওয়া দাওয়া সব কিছু খেয়াল করা, স্বামীর সব কিছু খেয়াল করা, রান্না বান্না করা, তাহলে এগুলো কে করে? কে করে? আমাদের বাবার বাড়ির মানুষ করে না শ্বশুর বাড়ির মানুষ করে? কেউ করে না। দিন শেষে স্ত্রীর প্রয়োজন হয়, আর সন্তানদের জন্য মাই করে। আর এটা কোনো বাবার বাড়ির মানুষ আর শ্বশুর বাড়ির মানুষ করে না, এটা নিজেদেরই করতে হয়, প্রতিটা নারীদেরই। কিন্তু কথা হলো তারপরও অনেক সময় শুনি স্বামীর বাড়ির এই যে উমুকে ভালো, সিমুকে ভালো, মানে ওই বউ ভালো, ওই বউ ভালো, সেই বউ ভালো, ওই বোন ভালো, ওই মেয়েটা ভালো, এই ভাবি ভালো, ছোট বউ ভালো, মেজু বউ ভালো, মানে উমুকের খালি সুনাম শুনতেই থাকি। কিন্তু আমি যে সারাদিন কষ্ট করি, এত কষ্ট করে এইসব রান্নাগুলি করি, কে করে? কই আমার তো সুনাম শুনি না। তো যাই হোক,
কিছু মনের কথা ওই ডাল মানে মাটির পাত্রে মানে নিলাম, অন্য পাত্র থেকে রান্না করেছিলাম আর কিছু মনের কথা বললাম। তো আসলে অনেক সময় আছে যে কারোর সাথে মনের কিছু কষ্টের কথা শেয়ার করলে, তো আমার আপুরা ভাইয়ারা তো ভালোবাসার আপুরা, মনে করলাম যে কিছু কথা শেয়ার করলে আমার মনের কষ্টটা হয়তো দূর হবে বা ভালো লাগবে, যেহেতু আমার ভালোবাসার আপুরা আর ভাইয়ারা। তো আপনার ভাইয়া এই প্রথম লিচু আর ইয়া নিয়ে আসছে তালের বিচি। তা আমি কিন্তু লিচুর থেকে বেশি পছন্দ করি তালের বিচিটা। আর এই তালের বিচি আমি গত বছরও 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। আর সত্যি অনেক অনেক মজা হয়। মানে এটা যে তালের বিচির অরিজিনাল যে খাবারের স্বাদটাই কিন্তু থাকে। আর স্কিন সহকারে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আমিও রাখবো আবার 1 বছরের জন্য, কারণ আমি তালের বিচিটা ভীষণ পছন্দ করি আপুরা। আমি না শুধু বললে ভুল হবে, আমার বড় মেয়ে অনেক পছন্দ করে। গত বছর আমি রেখেছিলাম, আর আমার বড় মেয়ে যখন বাইরে থেকে এসেছিল আর ওকে দিয়েছি, ও তো খেয়ে অনেক খুশি হয়েছে। মাটির পাতিলে শুধু মাংস রান্না করে দেখাবো বা মাংস রাখা দেখাবো, তা কি করে হয় আপুরা ভাইয়ারা? আচার বানিয়ে দেখাবো না? আচার বানিয়ে দেখাবো না? এই যে দেখুন আমি মজা করে কথা বললাম, জাস্ট খানি করে কেউ কিছু মনে নেবেন না। এই যে দেখুন আমি আচারও কিন্তু বানিয়েছি মাটির পাতিলায়। আমার তো খুব শখই লাগে এরকম মাটির পাতিলায় রান্না করতে বা রান্না করে এটার ভিতরে সার্ভ করে রাখা খুবই ভালো লাগে। তো আজকে আপনার ভাইয়াকে দিয়ে একটা আমি কড়াই এনেছি, ওটাতে শাক ভাজি রান্না করব বা যে কোনো কিছু রান্না করব। এই তো দেখুন তো এটা দিয়ে দিয়েছি আচারের মানে পাঁচফোড়নের পাখিটা উপর দিয়ে যে দিয়ে দিলাম সেটা। এই যে দেখুন কত সুন্দর মাটির পাতিলে আমি আমের আচার বানিয়ে নিচ্ছি। আসলে আমি শখের বিষয়ে মাটির জিনিসগুলি কিনবো আর কিছু আপনার সাথে যা করি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আর এটা আমি একটা ছবি নেওয়ার জন্য ভিডিওটি তুলেছি। আসসালাম।